অবশেষে হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হলো। ইসরায়েলের পার্লামেন্টে দীর্ঘ ৬ ঘন্টার এক শ্বাসরুদ্ধকর বৈঠকের পর এই চুক্তি সম্পূর্ণ করে নেতানিয়াহু। তবে এই চুক্তিতে ৩টি ধাপ রয়েছে, ৩টি শর্ত রয়েছে। এই কী কী শর্ত রয়েছে এই ইসরায়েল এবং হামাস যুদ্ধ চুক্তিবিরতি সেটাই আজকে আপনাকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো। প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীর ৩৩ জনকে নাগরিককে মুক্ত দেবে হামাস। তার বিনিময়ে ইসরায়েলি বাহিনী ৮০০+ নারী ও শিশু সহ ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি দেবে এবং ইসরায়েলের বাহিনী হামাসের এবং ইসরায়েলি বাহিনী গাজার এক অংশ থেকে সরে যাবে। এবং এই চুক্তির প্রথম ধাপটা ৬ সপ্তাহের জন্য এবং দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে ইসরায়েল বাকি যে ফিলিস্তিনিগুলো আছে তাদেরকে মুক্ত করে দেবে এবং পুরোপুরি ইসরায়েল থেকে তাদের সেনাদের সরিয়ে নিয়ে যাবে। এবং তৃতীয় ধাপে মৃত ইসরায়েলি বাহিনীদের ফেরত দেবে হামাস এবং গাজা পুনর্নির্মাণ হবে। অর্থাৎ ৩ ধাপে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ইসরায়েল এবং হামাসের মধ্যকার একটা যুদ্ধ চুক্তি সম্পূর্ণ হলো। দীর্ঘ ১৫ মাসের একটা রক্তক্ষয়ী সংগ্রামের সমাপ্তির দিকে যাচ্ছে ইসরায়েল এবং হামাস। ৭ অক্টোবর ২০২৩ হামাস ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলায় ১২০০+ ইসরায়েলিকে মৃত্যু ঘটায় এবং ৩০০+ নাগরিককে তুলে এনে গাজায়। এবং সেই পরিপ্রেক্ষিতে ইসরায়েল একের পর এক তাণ্ডব চালায় গাজাবাসীকে এবং বলা যাচ্ছে সেখানে ৫০,০০০-এর বেশি মানুষকে মৃত্যুবরণ করে নেয় এই ইসরায়েল। নিরীহ নারী শিশু সহ অসংখ্য ফিলিস্তিনিদেরকে হত্যা করে এই অমানবিক ইসরায়েল। তারপরেই কিন্তু ঠিক ১৫ মাস পর আজকের এই রুদ্ধকর বৈঠকের পর কিন্তু এই যুদ্ধবিরতি হলো এবং সেটা আগামী রোববার থেকে কার্যকর হবে। অবশ্যই এই যুদ্ধবিরতি গাজার মানুষের জন্য একটা স্বস্তির বড় কারণ হয়ে দাঁড়াবে। তারা আবার তাদের বাসস্থানে যেতে পারবে।